শুরু। হ্যাঁ অবশ্যই, স্বাধীনতার মানে সেই 71 থেকে 75 আমরা যদি তার পরিবারের ইয়েটা দেখি, কার্যপ্রণালী দেখি, আর এই যে বিগত 16 বছরেরটা যদি দেখি, বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি কে করছে? তার পরিবার। যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভাঙা হচ্ছে, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? কিন্তু তার কি অবদান কিছুই ছিল না বাংলাদেশে? অবশ্যই ছিল, আমি তো সেটা বলছি, অবদান অবশ্যই। একজন উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে 7ই মার্চের ভাষণের পর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। বাট একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যদি তার পারফরমেন্স অ্যানালাইসিস করি, তিনি একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাজউদ্দিন যখন তার মন্ত্রিসভা ছেড়ে যায়, কি বলে গিয়েছিল? যে বঙ্গবন্ধু এইটা করার মধ্য দিয়ে আপনি রাজনৈতিকভাবে আপনাকে সরানোর সকল পথ বন্ধ করে দিলেন। ওনারা কতটুকু আমাদেরকে ভালোবাসছে আমি জানি। ভালোবাসলে এই প্রজেক্টের নাম করে করে লক্ষ লক্ষ কোটি টাকা ওনারা নিয়ে যেতে পারতো না। ভালোবাসলে মানুষ কি করে? দেয়। ভালোবাসলে নেয় না। সো ওনারা তো নিয়ে গেছে, ওনারা দিছেটা কি? এই কতগুলা লোক দেখানো উন্নয়ন। তো এগুলার যেই মার্কেট প্রাইস আর এটার যে অ্যাকচুয়াল প্রাইস, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা আসলে কোথায় দাঁড়ায় আছি? কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই পাচারকৃত অর্থ কি আমরা ফিরিয়ে আনতে পারি কোনোভাবে? খুব ডিফিকাল্ট, আমার কাছে মনে হয় এটা খুবই ডিফিকাল্ট। এটা কিভাবে? খুব সিম্পল। আমি হুন্ডি করে এই মুহূর্তে টাকা পাঠিয়ে দিব, এটা আপনি কিভাবে ফেরায় আনবেন? এটা খুব সিম্পল না। মানে এই জিনিসটা, এটা তো কোনো ব্যাংকিং চ্যানেলে যায় নাই। আর ব্যাংকিং চ্যানেলে যেগুলো গিয়েছে ওগুলোকেও কতটুকু আনতে পারবে আমি জানি না। সো তারপর এটা চেষ্টা করা উচিত এবং এটা নিয়ে একটা ড্রাইভ দেওয়া উচিত। আর এই পরিবারটা এবং এর সাথে আর একটা পরিবার, যারা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশটাকে শাসন এবং শোষণ করতে চায়। আরো একটা পরিবার কোনটা? অবশ্যই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। হিস্ট্রি বলে, বাংলাদেশের হিস্ট্রি বলে, তারাও আমাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল। এই পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া উচিত, নতুন বাংলাদেশে। খুব সিম্পল কথা আমার। এটা আপনার সাজেশন। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, এখন আমরা একটা র‍্যাপিড ফায়ার খেলবো। শিওর। আচ্ছা, সেটা হচ্ছে আপনি তো একজন ফিল্ম মেকার। আমি একজন ফিল্ম মেকার। একজন ফিল্ম মেকার হিসেবে আপনি কিছু মানুষের নাম বলবো, সে হতে পারে ডিরেক্টর বা প্রোডিউসার, অথবা হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা শিল্পী। তাদের নাম বলবো, তাদের দ্বারা আপনি কোন সিনেমাটা বানাতে চান, তাদেরকে নিয়ে, অর্থাৎ তিনি যদি মূল ভূমিকায় অভিনয় করে কোন সিনেমাটা বানাতে চান, সেই সিনেমার নামটা কি হবে? শুধু সেটা। অনন্য মামুন। অনন্য মামুন, আই লাভ ইন্ডিয়া। ভুল বললাম? ও ভারতকে ভালোবাসে, তাই না? বাংলাদেশকে ভালোবাসে না? না, বাংলাদেশকে হতে পারে, বাট বাংলাদেশকে বললে হতো আমি বাংলাদেশ ভালোবাসি। আই লাভ ইন্ডিয়া। সে ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান ছবি আনার ব্যাপারে তার অবদান সবচেয়ে বেশি। সো আই লাভ ইন্ডিয়া। আশফাক নিপুন। আচ্ছা, বাংলার চেয়ে। কেন? ওকে আমি দেখছি সব ব্যাপারেই, মানে আজকে থেকে না, অনেক আগের থেকেই খুব বিপ্লবী ইয়েটা ওর মধ্যে কাজ করে। এবং আমার মনে আছে আমি ওকে একবার ফোন করে মানে এলিটাকে বলছিলাম যে নিপুণকে বলো, ওর নামটা আমি একটা লিস্টে দেখছি, ওকে একটু বাট ও থামে নাই। সো বাংলার চেয়ে। আরশাদ আদনান। হেরে যাওয়া ভাই। কারণ এই যে ভাই ব্যবসাটা তো আমাদের, ওই যে সে আজমত ভাই থেকে সবাই তো কয়েকদিন পর পর ভাই আসে, তারপর ভাই তো চলে যায়, হেরে যায়। এটা কেউ জিততে পারে না, কেউ থাকতে পারে না। 2 দিন পর একটা করে ভাই আসে, তারপর চলে আসে, এর পিছনে অনেকগুলো দৌড়াদৌড়ি করে, তারপর শেষ। সো হেরে যাওয়া ভাই। তাহলে তার সমর্থকরা তখন আরেকটা ভাই খুঁজে নেয়। মানে ওনাদের কি দায়িত্বটাই হচ্ছে ভাই খোঁজা? ওরা ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করে, ওরা ভাই 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 ব্যবসা, হ্যাঁ, ছত্রছায়াটা তো ওদের খুব পছন্দ। অমিতাভ রেজা। অমিতাভ রেজা খুব ডিফিকাল্ট একটা ইয়ে দিলেন। দার্শনিক উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয় অমিতাভ ভাই। না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে। কারণ আচ্ছা, ব্যাখ্যা করবেন? না, অবশ্যই ব্যাখ্যাটা হচ্ছে যে ভাইকে, ওনাকে আমি দেখি যে সব কিছুই সিনেমা নিয়ে যখনই কোনো ধরনের গুরু গম্ভীর কিছু হয় তখনই উনি খুব ইয়ে করে ওইখানে চলে যান।
তো স্বাভাবিক, যেই লোকটা দার্শনিক, আমি জীবনে দার্শনিক হতে পারবো না, কারণ দার্শনিক হওয়ার একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো ওনার মধ্যে ওই প্যাটার্নটা আমি লোক ইয়ে করি, দার্শনিক। আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আচ্ছা। লুটেরা, টপ 5টা নেমে ঋণ খেলাফির নেমে ওনার নাম আছে, লুটেরা। দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু না, ঝন্টু ভাইকে দিব যে সর্পরাজ কেন অবসরে, কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না, ওনার ওইটা দিয়ে সবচেয়ে বেশি হিট, মানে তো উনি একটা সাপ নিয়ে ছবি বানাবে না এই বর্তমান যুগে এসে, তো সর্পরাজ কেন অবসরে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার পরামর্শ শুনে তিনি খুব দ্রুত এটা নিয়ে একটা সাপ নিয়ে, একটা শেষ সাপ নিয়ে ছবি বানানো উচিত না, কারণ ওনার তো